ওয়েলকাম টু খেলার বাণী। আগে কিন্তু চলে এসেছি মোহনবাগান মাঠে। কি করতে এসেছি তোমাদের বলেইছিলাম এর আগে একটা ভিডিওতে, যে মোহনবাগানেরও আমি টিকিট দেখাবো ডার্বি, সেটাই কিন্তু আমি কালেক্ট করতে চলে এসেছি। তোমরা দেখতে পাবে এখন যেখানে মোহনবাগানের টিকিট দিচ্ছে সেখান দিয়ে কিন্তু তোমাদের কালেক্ট করে দেখাবো। আর হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, আগে কিন্তু কোয়ালিটির কিন্তু মানে সেরকম একটা ভালো হবে না, কেননা আমি যেই ফোনে ভিডিও বানাই সেই ফোন আনিনি, ওই কারণে কোয়ালিটি কিন্তু গোলমাল হতে পারে, তোমরা মানিয়ে গুছিয়ে নিও। তাই চলো একদম মোহনবাগান ক্লাবের সামনে যাই। আর টিকিট কিন্তু আজকেই লাস্ট দেবে, আর পরের দিন দেবে কি না সেটা আমি জেনে নিচ্ছি। কালকে 14ই আগস্ট আছে, 15ই আগস্ট কোনো টিকিট দেয় না, কোথাও কোনো দিনই দেয়নি। 16ই আগস্ট বা 17ই আগস্ট অনলাইন টিকিট দেবে কি না সেটা আমি জানিয়ে দিচ্ছি, বা কালকে দেবে কি না সব জানিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ আমার সামনে মোহনবাগান ক্লাব, আমি যাই টিকিটটা তুলি, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ডুরান্ডের ডার্বির টিকিট দেবে, আর এখানে কিন্তু অনলাইনেই শুধু দিচ্ছে মোহনবাগানের ডার্বির টিকিট। তোমরা এসে কেটে না, আর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ ফোন দিয়ে দিলাম, ওই যে কিউআর স্ক্যান করছে, এবার কিন্তু টিকিট দেবে। ফোন কিন্তু আমাকে দিয়ে দিল, এবার কিন্তু টিকিট দেবে, কিন্তু টিকিট নেব, ঠিক আছে? দেখতে পাচ্ছ টিকিটও দিয়ে দিল, এই যে দেখতে এলে টিকিট নিয়ে নিলাম। এবার এই দেখতে পাচ্ছ মোহনবাগানের টিকিট, আর এই যে এখন কিন্তু সবাই তুলছে। আর সবাই কিন্তু এখানে অনেকে আছে অফলাইন টিকিটের জন্য কিন্তু ভিড় করে আছে, অফলাইন টিকিট কিন্তু নেই মোহনবাগানের। এই যে দেখতেই পাচ্ছ কালেক্ট করে নিলাম মোহনবাগানের টিকিট। তোমাদের প্রচুর কমেন্ট ছিল, দাদা মোহনবাগানের ভিডিও দাও, এই যে দিয়ে দিলাম মোহনবাগানের টিকিট কালেকশন করে দেখিয়ে দিলাম। আমি কিন্তু এলে কিন্তু দুটো ক্লাবেরই করি ডার্বির সময়, তোমরা ভালো করেই জানো। তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের দেখানোর জন্য দুটো ক্লাবের কিন্তু আমি টিকিট কালেকশন করি। আর এই যে এখন কিন্তু রাস্তা পার হচ্ছে, এখানে কিন্তু বুলেটের গতিতে গাড়ি ফাড়ি যায়। এই যে রাস্তা পার হলাম, এই যে এপারে ইডেন গার্ডেন, এখন কিন্তু রাস্তা পার হয়ে বাড়ি যাবো। আর তোমাদেরও দেখিয়ে দিলাম টিকিট কালেকশন করে। আর অফলাইন কিন্তু টিকিট কিছু নেই, অফলাইন টিকিট কোনো কিন্তু দেওয়া হচ্ছে না, যা হচ্ছে পুরোটাই অনলাইন বেশি। জানি না অফলাইন টিকিট ছাড়বে কি না আদৌ, আবার অনলাইন ছাড়বে কি না, কারণ দেখো প্রতি বছর ডার্বি হলে ফেজ 2-এ মানে 2 ফেজে টিকিট ছাড়ে, ফেজ 1 ফেজ 2। এবার ডুরান্ড কী করছে এবার আমি জানি না, কারণ এবারে 5 মিনিটও যায়নি যে যে ডুরান্ড কমিটিকে ধিক্কার জানায়, ধিক্কার, ঠিক আছে? মানে একটা কলকাতা ডার্বির মতো যেখানে দুটো মানে এত সেঞ্চুরি ওল্ড ক্লাব খেলছে, সেইখানে কীভাবে এরা মানে এতটা মানে এদের মানে কোনো ধারণাই নেই কীভাবে টিকিটটা বন্টন করতে হয়। যখন তোমাদের ধারণা নেই তখন তুমি আইদার ইস্টবেঙ্গল বা মোহনবাগানকে তুমি বলো যে কীভাবে আমরা টিকিট বন্টন করবো। এটা তো হতে পারে না যে 1 মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে গেল, 65,000, আবার একটা আইডিতে মাত্র 2খানা করে, মানে এরকমও হয়নি যে একটা লোক সব কেটে নিয়েছে, তো সেটাও বলতে পারবে না। তো এদেরকে মানে জাস্ট মানে ফ্রাস্ট্রেটিং লাগে এদের। যখনই এই টুর্নামেন্ট ডার্বিটা হয় প্রত্যেক বছর দিনের পর দিন দেখছি মানে কোনো ইমপ্রুভমেন্ট নেই, কিচ্ছু নেই, মানে এত ঝামেলা, এত কিছু, মানে কোনো ইমপ্রুভমেন্ট এদের নেই। মানে এদেরকে মানে জাস্ট মানে কী বলবো, মানে রিডিকুলাস ম্যানেজমেন্ট এদের ডুরান্ড কমিটি, বেকার, একদম বেকার, সত্যি রিডিকুলাস। কেননা যে লোক আসে যারা দুধ দিয়ে আসে, আমি 2022 সালে দেখছি মোহনবাগান ক্লাবের লোক দাঁড়িয়ে আছে, কোথা দিয়েছে না বনগা দিয়ে এসছে, লোক দাঁড়িয়ে আছে, এসে বললো কোনো টিকিট দেওয়া হবে না, কারণ মোহনবাগান ক্লাবের হাতে তো এটা কিছু থাকে না, এটা যা থাকে ডুরান্ড কমিটির হাতে। তার ডুরান্ড কমিটি জানায়নি কেন যে টিকিট দেবে না। তারা বনগা দিয়ে এসে ভোর 5টা দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, 12টার সময় বলছে টিকিট দেবে না, তারা তো কতক্ষণ দাঁড়িয়ে থাকলো না। সমস্যাটা কী হচ্ছে জানিস, যারা রোজ খেলা দেখে বা ধরো যারা রেগুলার মাঠমুখী মানুষ, সেই মানুষগুলো খেলার টিকিট পাচ্ছে না, যেটা হচ্ছে সবথেকে খারাপ লাগে। যেমন মানে হিমন বলছে যে প্রচুর লোক বনগা থেকে আসছে, এরকম প্রচুর, শুধু বনগা থেকে না, সোনারপুর, বারুইপুর, ক্যানিং, এখান থেকে বহু লোক আসে, এবং মানে ইস্টবেঙ্গল, মোহনবাগান সব দলের সমর্থকরা আসে। কিন্তু যদি তারা একটা টিকিট না পায়, কতটা কষ্ট করে তারা আসে, মানে এই জিনিসগুলো কে দেখবে? অফলাইন টিকিট বলছে, অফলাইন টিকিটে যে কী একটা মানে বাজে সিস্টেম, কোনো লাইনের ব্যবস্থা নেই, কখন দেবে কেউ যায় না, মাঝরাত থেকে সব লোক এসে করে মানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই লাইনটা পুলিশ এসে ভেঙে দেয়, আবার নতুন লাইন হয়, মানে এইভাবে আর কিছুই হচ্ছে না।
লোকে আর ফুটবল মাঠে যাবে না, আর কিছু ব্যাপার নেই। কিন্তু আবার আর একটা জিনিসও হচ্ছে, মানে B2 C2 এইসব টিকিট, তারপর B1 টিকিট ব্ল্যাক হচ্ছে, টিকিট কিন্তু ব্ল্যাক হচ্ছে। ব্ল্যাকারদের স্বর্গরাজ্য করে দেওয়া হয়েছে, আর কিচ্ছু ব্যাপার নেই এখানে। সবাই জানে, দেখো টিকিট তো ছাপা হচ্ছে, 65,000 টিকিট তো ছাপা হবেই, কিছুই না। তুমি 30,000 সেল করবে, বাকিটা ব্ল্যাকারদের হাতে দিয়ে দাও, এইটাই তো ব্যাপার। তো সেটা মানে নর্মাল ওপেনলি দাও না, এইভাবে মানে এইভাবে সিস্টেম করে মানে কোনো মানেই নেই এইভাবে দেওয়ার, টিকিট দেওয়ার। সত্যি বলছি, মানে মোহনবাগান হোক ইস্ট বেঙ্গল হোক প্রচুর খারাপ লাগে, কারণ দেখো ব্যাপারই নেই, সবাই সাফার করছে এই টিকিটের জন্য। কেউ তো চায় না যে ফাঁকা গ্যালারি। আজকে এই যে ডুরান্ড কাপ হচ্ছে, আজকে এই CFL হচ্ছে, দেখতে পাচ্ছি কি আমরা ফাঁকা গ্যালারি, সেই দু দলেরই দেখছি ফাঁকা গ্যালারি। এটা কেন হবে? কারণ ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রচুর সাপোর্টার আছে, মানে দেশ বিদেশ মিলিয়ে মানে অগন্তি সাপোর্টার। তাদের মানে যারা খেলা দেখতে চায়, যারা আসল, তারা কিন্তু টিকিটটা সেইভাবে পাচ্ছে না। যারা ব্ল্যাক করছে তাদের হাতে কিন্তু ঠিক তোমরা টিকিট দেখবে 10 টাকা 20 টাকা 30 টাকা করে, মানে প্রতিটা দলের ইস্টবেঙ্গল মোহনবাগানের আছে তাদের কাছে অ্যাভেলেবেল। তারা কী করছে, সেটাকে 600 700 যে যেরকম পাচ্ছে বেচছে। তো ওপেনলি অন ক্যামেরা বলে দিচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট যখন আসছিলাম ওখানে দেখছি D2 এর টিকিট, যেটা হয়তো 250 টাকা না কত দাম করেছে এবার, সেই টিকিটটা 900 টাকায় বিক্রি হচ্ছিলো, ঠিক আছে? এবং কিছু করার নেই, যারা ধরো খেলার নেশা আছে তারা কিনবেই, কিছু করার নেই, ঠিক আছে? এইভাবে লোককে লোটা হচ্ছে, মানে কোথায় প্রশাসন কী করছে? মানে গভর্নমেন্টের কাছে আমি এটা আছি জানাচ্ছি, এগুলো তো রোখা উচিত। প্রত্যেক বছর এক জিনিস হয়, পুলিশ সব জানে কী হচ্ছে, এগুলোকে রোখারও কোনো ব্যাপার নেই, কিছু নেই। এগুলো মানে খুব মানে ডিসগ্রেসফুল লাগে। মানে একটা রেগুলার আমরা মাঠে যাই, সেখানে যদি আমরা একটা খেলার টিকিট না পাই এই শুধুমাত্র মিসম্যানেজমেন্টের জন্য, এগুলো খুব খারাপ মানে বিষয়। আমার একটাই কোশ্চেন, লাস্ট এটা বলবো আমি, সেটা হচ্ছে তাহলে ডুরান্ড কমিটি কেন ফেলে? ডুরান্ড কমিটি কেন ফেলে তাহলে ইস্টবেঙ্গল মোহনবাগানকে এক গ্রুপে? ডুরান্ড কমিটি কেন ফেলে তাহলে? ফেলার তো দরকার নেই। আর অনেক কিছু বলে নিলাম, শুনে নিলে, সৌরভদাও বলে দিল। তো টিকিট নিয়ে যত গণ্ডগোল, তাহলে চলো ভিডিওটা দেখতেই পেলে টিকিট কালেকশন করে তোমাদের দেখালাম। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করবে। তাহলে চলো এখনের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।